এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে, তার মধ্যে সহিহুত তিরমিজি শরীফ প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1071, মেশকাত শরীফের 24 পৃষ্ঠা, মেরকাত শরহে মেশকাতের প্রথম খণ্ড 313 পৃষ্ঠা, আশিয়াতুল লুমাত মেরাতুল মানাজিহ এই কিতাবের মধ্যেও আছে। এছাড়াও আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। কি বলেছেন? মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। মান রব্বুকা, যখন মানুষ মারা যাবে, 40 কদম যখন মানুষ মাদফুন করার পরে, মাটি দেবার পরে চলে আসবে, তখনই দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে যাবে, মুনকার আর নাকির। কবরের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে প্রথম কথায় মান রব্বুকা, তোমার রবকে। সে যদি আল্লাহ পাকের মুহাব্বতকারী, আল্লাহ মান্নেওয়ালা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী হয়, তাহলে বলে দিবে মান রব্বু মান রব্বুকা, এটার জবাবে বলে দিবে আমার রব আল্লাহ। এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কে? তখন সে বলে দিবে আমার দিন হচ্ছে ইসলাম। আর যদি নেকামল করে না যায়, আমালে সালেহ করে না যায়, তাহলে এই ব্যক্তি আর বলতে পারবে না। তবে ইমাম বুখারী বলেছেন, বুখারী শরীফের মধ্যে কবরে 3টা প্রশ্ন করা হবে না, কবরে মূলত একটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা মান দীনুকা এটা পরে করা হবে। প্রথমে যে প্রশ্ন করা হবে সেটা হলো মা কুনতা তাকুলু হাদার রাজুল। সর্বপ্রথম রাসূলুল্লাহর চেহারা মুবারক নিয়ে এসে ধরা হবে। রাসূল হাজির হবেন কবরের মধ্যে। হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে মা কুনতা, রাসূলকে দেখে বলা হবে, জিজ্ঞাসা করা হবে ওই কবরবাসীকে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? যদি আশিক রাসূল হয়, রাসূলের মিলাদে মুস্তাফা করে, মুহাব্বত রাখে, দিলে ভালোবাসা থাকে, রাসূলের প্রেম থাকে, রাসূলের সুন্নাত পালন করে, রাসূলের ইশক ও মুহাব্বত থাকে, সাথে সাথে বলে দিবে হাদার রাজুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হ্যাঁ ইনাকে চিনি, ইনি তো আমার দয়াল নবী, নূরের নবী, ইনি তো রাহমাতুল লিল আলামিন। সর্বপ্রথম আল্লাহকে এটা জিজ্ঞাসা করা হবে না, রাসূলের রিসালাতকে নিয়ে জিজ্ঞাসা করা হবে, রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? রাসূলুল্লাহ হাজির থাকবেন কবরে। যদি সে আশিক রাসূল হয় বলে দিবে, আর যদি রাসূলের সাথে দুশমনি থাকে, দুস্তাখি থাকে, রাসূলের প্রেম না থাকে, ইশক না থাকে, আর বলতে পারবে না। তখন ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে? তখন সে বলে দিবে আমার রব আল্লাহ। তখন ফেরেশতারা বলবে আরে যেই তোমার রব আল্লাহ, আর যেই আল্লাহকেই চিনতে না যদি রাসূল না আসতো, সেই রাসূলকে চেনো না, তাইলে তো বলো তোমার দিনকে। তখন বলবে মান দীনুকা, তোমার দিনকে? সে বলবে দিন ইসলাম। তখন বলবে না, যেই দিন ইসলামই আসতো না যদি রাসূল না আসতো, রাসূলকে যেহেতু চেনো না, তাহলে এবার জাহান্নামে যাও। 2টা প্রশ্নের জবাব দেওয়ার পরেও যদি রাসূলুল্লাহকে না চিনে, ইমাম বুখারী বলছে কবরের মধ্যে প্রথম যে সওয়াল করা হবে সেটা রাসূল সম্পর্কে। মা কুনতু তাকুলু ফি হাদার রাজুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে রাসূলের প্রতি তোমার ধ্যান ধারণা কি, আকীদা কি ছিল, রাসূলকে কি জানতে, রাসূল সম্পর্কে ধারণা কি বলো। সে যদি আশিকে রাসূল হয় বলে দিবে ইনি আমার রাসূল জনাবে আকাইনামদার তাজদারে মদিনা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাফ, আর কোনো সওয়াল জবাব হবে না। আর যদি বলতে না পারে তখন বলবে তোমার আল্লাহকে, তোমার দিনকে। তো যদি সে বলে আমার দিন, আমার আল্লাহ এগুলো বলে দেয়, ইসলাম, আমার রব আল্লাহ এগুলো বলে দেয়, তখন বলবে এই নবীকেই চেনো না।